সুবহানাল্লাহ ওই নারীগুলাকে বলছে যে আমার বন্ধুর বাড়িতে যাবি, আমার দোস্তের বাড়ি যাবি, তো খালি হাতে যাবি? এটা আমি মানবো না। আমার কিসের কমতি আছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই তরফ চারজনে দুনিয়ার কোনো পানি নয়, হাউজে কাউসারের পানি নিয়ে যা, আর জান্নাত থেকে সাদা রঙের রেশমি রুমাল নিয়ে যা। বললো কি হবে? আমার নবী দুনিয়াতে আসবে রে, দুনিয়ার কোনো পানি নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবা। এবার বাবা সব যেন রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার নবীজি দুনিয়াতে আসছে। কেমন করে মা এই কথাগুলো শুনে যাবেন রে মা, আর দীর্ঘায়িত আগে বাড়বো না। এবার বাবারা, আমার ভাইয়েরা, মা বোনেরা, এই কান্তে নগরে আজ কত মা খালা বোনেরা মন দিয়া কথাগুলা শুনছেন। এবার বাবা সুবহানাল্লাহ, এবার ওই চারজন মহিলা এবার বাবা আল্লাহর কুদরতি কারিশমা আমেনার বাড়ির ছাদের ওপরে অবতরণ করলো। নবীর মায়া হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা এই রাত্রি বেলাতে দৃষ্টি মিলায়া, আখি মিলায়া, নয়ন মিলায়া এবার বাবা উনি যেন তাকিয়ে তাকিয়ে দেখছে গো। কি তাকিয়ে দেখছে গো? উনি বলতে আছে যে আজকে আমার বাড়িতে চারজন আপনার অচেনা অচেনা মহিলা যেন হাজির হয়ে গেছে। এবার তারা আমিনাকে সালাম দিল, সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে এই তোমরা সবাই নিচে নেমে আসো। নিচে নেমে চলে আসলেন বাবা। বলছে হারে বোন, তোমাদের বাড়ি কোথায়? তোমরা কোথা থেকে এসেছো একবার বলো, একবার তুমি জানিয়ে দাও। বললো ও তুমি শুনে নাও গো আমেনা, এই তোমার আজকে দুনিয়াতে বেটা হবে, বেটা তোমার আজকে ছেলে হবে গো, তোমার আজকে পুত্র হবে। আমেনা বলছে আল্লাহ আমার বেটা হবে আমি জানতে পারলাম না, চার বিহা তার চ্যাঠা নাই আর পাড়া পড়শের নির্ণয়। সুবহানাল্লাহ। এই আমার বেটা হবে আমি জানতে পারলাম না, তাহলে এটা কেমন করে মানবো? আমাদের মা বোনদের পেটে বাচ্চা থাকলে বাবা কত প্রসব যন্ত্রণা হয়, হয় কি হয় না রে বাবা? ছটপট করে বাবা। আর নবীর মা বলছে আল্লাহর কসম আমার পেটে ব্যথা নয়। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার পেটে যন্ত্রণা নাই, তবে আমি নবী মুস্তাফার মা ওদের কথা মতে, ওদের বার্তা মতে ঘরে পৌঁছে গেলাম। এবার আমার আল্লাহ রব্বুল আলামিন এবার বাবা আপনার জিবরাইলকে বলছেন, জিবরাইল আজকে রাতটা পার হলে 570 খ্রিস্টাব্দে আপনার বলা হয়েছে বাংলা 10টি মাসে, ইংরেজি 20 এপ্রিলে আর আরবি মাসের 12 রবিউল আউয়ালে সোমবারের দিনে শুভ সাদিকে শুভকালে আমার নবীজি দুনিয়াতে আগমন করবে। এবার বাবা এই যে দেখছেন রাত আর দিন, এই রাত আর দিনে ঝামেলা ঝগড়া লাগিয়ে দিয়েছে। কেমন করে ঝগড়া? রাত বলছে আল্লাহ যেন রাতের বেলাতে নবী হয়, দিন বলছে আল্লাহ গো যেন দিনের বেলাতে নবী হয়। এই রাত্রে যদি দিনের বেলায় নবী পাঠায় তাহলে তোর কি ক্ষতি হবে? আর যদি রাতের বেলায় পাঠায় তো দিনের ক্ষতি কি হবে? আমার আল্লাহ তাআলা হলে অত ইজ্জু মানতাসা, অত জিল্লু মানতাসা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একবার জোরে বলে দেন, আর একবার জোরে বলে দেন এ বন্ধুরে, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। এবার বাবা এই রাত আর দিনে ঝামেলা। আমার আল্লাহ বলছে এ রাত এ দিন তোরা খবরদার যেন ঝামেলা করিস না। ওরে রাত আর দিনে ঝগড়া বাদে যেন নবীজি হয় মোদের মাঝে গো। রাত্রে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী, নবী কি মোর পাবো না, আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর দেওয়ানা। কান্তানগরের মানুষ পড়ো না, আমরা নবীর দিওয়ানা। বলছে যে আল্লাহ রাজা পেতে গেলে
দরুদি পড়ো টেনে টেনে গো, দরুদের মালা জপলে পরে, দরুদের মালা গাঁথলে পরে জান্নাত হবে আস্তানা। আমরা নবীর পাগল দেওয়ানা গো, আমরা নবীর পাগল দেওয়ানা। তো বাবা এ রাতার দিনে ঝামেলা মিটাইয়া এদিকে নারীরা বসে আছে যে আল্লাহ নবী কখন আসবে, আর আমরা নবীকে গোসল করাইয়া দিব। জোরে বলুন। এ রাতটা পার হলেই কিন্তু নবী আসছে বাবা। এবার শুভ সাদিকে শুভকাল, যে টাইমে আমার নবী আগমন হচ্ছে ভাই, আল্লাহ বলছেন আরশের গতি থেমে যাও, ফরশের গতি থেমে যাও, লৌহের গতি থেমে যাও, কালামের গতি থেমে যাও, তারার গতি থেমে যাও, সূর্যের গতি থেমে যাও, চন্দ্রের গতি থেমে যাও, পাতালের গতি থেমে যাও, হাওয়ার গতি থেমে যাও, সব নিঃশব্দ হয়ে যাও। এখন আমার দয়ার নবী মুস্তফা দুনিয়াতে যাবে। আরে রাসূল নামে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। আরে রাসূল নামে আজকে এলো রে এ দুনিয়া, রাসূল নামে ওরে দেখি নাই শুনেছি কানে, মানুষের দুঃখ মানুষে না সয় রে, ওরে আমন দরদের কথা শুনিলে পরাণ জুড়ায় রে, রাসূল নামে আজ কে এলো রে এ দুনিয়ায়, রাসূল নামে ওরে গলেতে যান তসবির মালা, কে চলে ওই কামলি ইওয়ালা রে, জোরে সুবহানাল্লাহ। আর একবার জোরে সুবহানাল্লাহ। ওরে গলেতে যায় আর তসবির মালা, কে চলে ওই কামলি ইওয়ালা রে, ওরে আমার বুকে, ওরে আমার বুকের দরগা তলায় একবার ডেকে নিয়ে আয় রে, রাসূল নামে, রাসূল নামে আজ কে এলো রে এ দুনিয়ায়, রাসূল নামে। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলা মোহাম্মদ, হরদম জবাশনে কালো পাক নামে মোহাম্মদ, হরদম জবা শাফিয়ানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আর একটু বলবো, কষ্ট হচ্ছে, আঘাত লাগছে, দুঃখ লাগছে, সুবহানাল্লাহ। আমি কেন বললাম বলেন তো? ইসলাম কাউকে দিয়ে জোর করে প্রচার করা ঠিক হবে হবে না, মহব্বত দিয়ে যাচাই করতে হবে। জি, এই যে লালবাগ গুধিয়া নাম শুনেছেন, গুধিয়া গ্রাম, ওখানে কিছুদিন পূর্বে আমার এই বাবু ছিল, সুবহানাল্লাহ, ওখানে নগদ 50 লাখ টাকা কালেকশন হয়েছে, আর 4টা কানের আর 32টা নাকের, বলছে নাক মাছি, আর 3 বিঘা জমি ওখানে পড়েছে। তো কমিটি আবার বলছে হুজুর আপনি বুক লেখানে লিখিলেন, ও বছর লেগে মরবো না বাঁচবো আল্লাহ ভালো জানে, বলছে স্টেজ থেকে নামতে দেবো না, আপনি অ্যাডভান্স 1000 টাকা নেন আর লেখেলাম। বলছে বাবা টাকা দরকার নাই, এটা লেখা থাকলো যদি মরে যায় তো আসবো না, আর যদি বাঁচি তো আবার আসবো, নাকি বলছেন? সুবহানাল্লাহ। তো বাবা রে, এখন মিজানুর রহমান মুর্শিদাবাদ বললে ইউটিউবে অনেক অ্যাভেলেবেল ওয়াজ পেয়ে যাবেন। এই যে আমার ভাইরা দাদারা এসেছেন অনেক কষ্ট করে ইউটিউব নিয়ে, বাবা আমার নবীর আগমন হলো। অনেকজন বছর নবীর জন্ম হলো, বলে না? নবীর জন্ম নয়, নবীর আগমন দিবস হয়েছে, জোরে বলুন। জন্ম আলাদা আর আগমন আলাদা। মিজানুর এসেছে ওয়াজ করে চলে যাবে, নাকি বলছেন?
আর আমার আব্দুল্লাহ বাবু থেকে যাবে, কেন ওর বাড়ি, নাকি বলছেন? তো বাবা এবার এখন অবস্থায় কি হলো, এবার নবীর মা দেখছেন যে আল্লাহ আমার অন্ধকার ঘর যেন আলোতে ভরে গেছে। তো আমেনা দেখছেন যে ওয়াহু সাজাদু, এটার বাংলা মানে কি জানেন? আমেনা বলছেন আল্লাহ গো আমার হবে না, থবে না, থাকবে না, আমার স্বামী জগতে নাই। আল্লাহ কোন বাপের বেটা সাজদায় পড়ে কাঁদে না, তবে আমার বেটা দুনিয়াতে আসার পরে সাজদায় পড়ে কাঁদতে দেখেছে। জোরে বলুন। দেখি কার জন্য কান্দে, মায়ের জন্য না আব্বার জন্য? তো নবীর মা কানটাকে নিয়ে গেলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার আগমনের পরে বলতে আছে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। এখনো মদিনায় কাঁদছেন, কাল কিয়ামতের কঠিন দিনে নবী মুস্তাফা কাঁদবেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, ইয়া রব্বুল আলামিন, একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তোমার নবী তোমার দয়ার জান্নাতে যাব না। জোরে বলুন। তাহলে বলুন তো এই নবীর মোহব্বত লাগবে না লাগবে না? যারা বলেন এই নবীকে ভালোবাসতে হবে না হবে না? কত ভালোবাসতে হবে? জি জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। এ আমার কথা নয় বাবা রে, মিজানের কথা ভেজাল হতে পারে, 2 নাম্বার বাটফার হতে পারে, কিন্তু বাবা নবীর সাহাবী আবু বকর বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া আলাদিহি ওয়ান নাসি আজমাইন। বলেন সুবহানাল্লাহ। এটার বাংলা মানে হলো ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে, প্রাণের চাইতে, টাকা পয়সার চাইতে, সন্তান সন্ততি বিবি বাচ্চার চাইতে নবীকে না ভালোবাসবেন। লা ইউমিনু, কতক্ষণ বাবা ঈমানদার হতে পারবেন? পারবে না। এদিকে বাবা বলছে আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ হবে না, আমরা নবীর দিওয়ানা, আপনার চাঁদা দিতে পারবো না, আমরা নবীর দিওয়ানা, জালসা মেলাদ করবো না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, মিথ্যা বন্ধ হবে না। এই হচ্ছে আমরা দিওয়ানা, নাকি বলছেন? এদিকে মায়েরা ফাঁকে ফাঁকে বলছে যে আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, পর্দা করতে পারবো নি। সুবহানাল্লাহ। এমা কান্তনগরের মাটিতে বলে যায় নামাজ পড়া যেমনি ফরজ, মা বোনদের পর্দাটাও তেমনি ফরজ। জোরে বলুন। মাগো তোমার 3টি অঙ্গ দেখা যায়। কটা বললাম? 3টি অঙ্গ দেখা যায়, মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা, ইহা ব্যতীত পেট আর পিঠ যদি দেখতে পাই ওটাকে কেটে তোমার জাহান্নামে দেওয়া হবে। জোরে বলুন। দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না। দায়ুস কারা বাবা? যে বাপ তার মেয়েকে পর্দায় রাখতে পারে না, বলছে আব্বু টাটা বাই বাই, কোথায় যাচ্ছ? না তো কলেজে যাচ্ছি। এদিকে কলেজের নাম করি ও নেতাজি পার্কে ফুচকা খাচ্ছে। আছে না নয়? আছে না নয়? তাহলে এই বাপ হচ্ছে দায়ুস। জি বড় দাদা বোনকে আদর করতে করতে বাদর করে দেয়, ঠিক কিনা বলেন? এই বড় দাদাও হচ্ছে দায়ুস, যে পর্দা রাখতে পারে না। তারপরে স্বামী, তারপরে তার বড় ছেলে। ওমা তোমার মেকআপ ভালো লাগে, আল্লাহর দেওয়ার রূপ পছন্দ হয় না, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা আজ আছি কাল নাই রে বাবা, কখন যে কার ডাক চলে আসবে, নয় তাই না? কখন যে কার ডাক চলে আসবে। হয়তো আজকে কান্তানো করে কালকে মিজানুর আর বাবা বীরভূম জেলাতে যেতে পারবে না, আর দেখা হতে পারে না হতেও পারে রে বাবা। এই মরণ যে কার কখন আসবে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু হাদিস পাকের ভিতরে বলতে আছে কি, যে তোমরা মরণকে এতটা কাছে রাখো, ডান দিকে সালাম ফিরিয়েছো বাম দিকে ফিরাবে, এই আশা তোমরা করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, জোরে বলো সুবহানাল্লাহ। আরেকবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আজ মন মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মনে মোর চঞ্চল রে, আজ মনে মোর চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি, বুঝাইলে মন বুঝিস না তুই
কোন জঙ্গলের পাখি রে আজ মনে মোর চঞ্চল রে কাঁচা বাঁশের খাটে পালঙ্ক হয় কাঁচা বাঁশের খাটে পালঙ্ক হয় শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজন রেখে আসবে তোরে আপন বাড়ি রে আজ মনে মোর চঞ্চল রে বরহি পাতা গরম পানে জোরে বলেন সুবহানাল্লাহ কোলের পাতা গরমে পানে গোসল করাইবে গোসল করাইয়া মনে তোর কাফন পহরাইবে রে আর মনে মোর চঞ্চল রে কাফন পহরাইয়া মনে তোর খাটলিতে শুয়াইবে ওরে চারজনেতে কাঁধে নিয়া জানাজা পড়িবে রে আর মনে মোর চঞ্চল রে জানাজা পড়াইয়া মনে তয় জানাজা পড়াইয়া মনে তয় কবরে রাখিবে এত সুন্দর চাঁদা মুখটা ঢেকে দিয়ে আসবে রে আর মনে মোর চল রে মাকা দিবে বেটা রে বেটা জোরে বলে সুবহানাল্লাহ মাকা দিবে বেটা রে বেটা সবে শুনতে পাবে বুক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে রে আর মনে মোর চঞ্চল রে আজ মনে মোর চঞ্চল রে ভাই ধরে দুটি আঁখি বোঝাইলে মন বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আর মনে মোর চল রে তো বাবা নবীর মা বলছে আল্লাহ আমার বেটা উম্মতি উম্মতি বলে কাঁদছে এবার যারা বাবা জান্নাত থেকে রমণী এসেছিল চারজন এরা বলছে কি নবীকে গোসল দেব কে বলছে নবীর শরীর মোবারক মুছে দেব তো বাবা এখন অবস্থা কি হলো দেখতে আছেন বাবা সুবহানাল্লাহ যে আমার নবী মুস্তাফা আপনার গোসল করা অবস্থায় শর্মা লাগা অবস্থায় আতর গোলাপ আপনার পোশাক পরা অবস্থায় নবী দুনিয়াতে এসেছেন ধরে বলুন আচ্ছা যারা বলছেন নবী আমাদের মতো তোমার দাদিকে জিজ্ঞাসা করেন যে উলঙ্গ হয়েছিল না জামা পরেছিল নাকি বলছেন আমাদের নানা হলো কবি কিন্তু ইমাম হাসান হোসেন নানা হলো দোনো আলমের নবী বাবারে এই নবী মুস্তাফার সাথে কারো তুলনা হয়নি আর হবেও হবে গো নবী তো নবী যে নবীর ঘাম মুবারক নিয়ে সাহাবীরা আতর বানাইতেন জি যারা বলছে নবী আমাদের মতো ও 10 দিন বিরাস না করুক মুখে দুর্গন্ধ তার বিবি তালাক দেবে নাকি বলছেন ও 20 দিন গোসল না করুক গরমকালে ওর বিবি লেথি ওকে দূরে হাঁটাবে নবীর বিবি বলছেন যে আল্লাহর কসম আমার নবীর শরীর থেকে মুস্কে আম্বারের চাইতে খুশবু ছড়াতো জোরে বলুন তাহলে নবীর মত আর নবী কেউ হতে পারবে আল্লাহ একটাই বানিয়েছেন জি আল্লাহ একটাই বানিয়েছেন তো বাবা এবার ওই মহিলাগুলা চলে গেলেন এবার বাবা আসমান থেকে বাবা অগণিত রহমতের ফেরেশতা সবাই চলে এসেছে এখন অবস্থায় আমার নবী মুস্তাফাকে সব খালি হাতে আসেনি নবীর প্রতি দরুদের মালা দিয়ে উপহার দিতে আরম্ভ করেছে জোরে বলুন আর আমেনা দেখছেন যে নবী মুস্তাফার প্রতি সবাই দরুদ পড়ছে বাবা তো আজকে তারা এসেছেন একটা জবান বন্দনা দরুদ আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা মাওলানা সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবা সেনে গালো পাক নামে হরদম জবা সাফেয়ানা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাবারে ঠান্ডার গরমের সময় বুঝতে পারলেন ঠান্ডাটা লেগে গেছে কেমন করে স্টেট থেকে লেগেছে বাবা কালকে ছিলাম ভরতপুর বিনোদিয়া গ্রামে
ওখানে গলা তো উঠে না, 2.5 ঘন্টা বলে নিয়েছে, বুঝতে পারলেন? এখানে 3 ঘন্টা। আরেকজন কেউ বলবেন কমেন্ট 4 ঘন্টা। আরেকজন এমনি করতে করতে এমন ওয়াজ করবো বাবা যে ফজর কাজা, নাকি বলছেন? মৌলবি তো ওয়াজ করেছে যে বিবিরা, মৌলবি তো ওয়াজ করেছে যে সুদ খাওয়া হারাম। কি খাওয়া হারাম? সুদ খাওয়া হারাম। তো বাড়িতে আমরা ভালো জার্সি গাই ছিল, বুঝতে পারলেন? বাড়িতে গিয়ে স্বামী খাপা করেছে কি পাগলা কোঠাকার, আপনার বিচি দিয়েছে আপনার গাইটাকে। তো বিবি বলছে হাগো বিশ্ব কেন? বলছে মৌলবি বলেছে দুধ খাওয়া হারাম। তো দাঁড়া মৌলবি, তোর পালিয়ে আসুক, তোকে দুধ খাওয়াই করছি। এবার মৌলবি কিন্তু জানছে যে এবার থেকে দুধ আসবে 1 গ্লাস, বুঝতে পারলেন? দুধ কেন আসে না? এবার রাত্রে বেলা বলছে হ্যাঁ গো, আমরা বাড়িতে যে জার্সি গাই ছিল 14-15 কিলো দুধ দিত। তো বলছে আরে আপনি যে বলেছিলেন দুধ খাওয়া হারাম, কে বললো? বলছে আমার স্বামী। বলছে ডাকেন ওকে। এবার ডাকলে বাবা, তা চাই তুমি বলো নি বলবি যে দুধ খাওয়া হারাম? তো বলছে আরে আমি দুধ খাওয়া বলিনি, আমি বলেছি সুদ খাওয়া হারাম। তো বিবি আপনার জিভে কামড়াচ্ছে, জানলা স্বামীর জন্য আজকে পেটটি পাংচার হলো। একটা স্বামী আছে খুব ভালো, আর একটা দেখবেন পাগলার ভেসে বেড়ায়, নাকি বলছেন? সুবহানাল্লাহ। মাগো ওয়াজ করেছে যে স্বামীর পায়ে তলে জান্নাত, তো স্বামী বিছানাতে ঘুমিয়ে আছে, আপনারা একবারে হাসা বার করে সুবহানাল্লাহ, স্বামীর পা খুঁড়তে 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 2টা পাকে বেকার করে ফেলেছে। আজকে জান্নাত দেখেই ছাড়বো। এরকম ওয়াজ শুনলে হবে না রে বাবা, শুনতে হবে কম, আমল করতে হবে বেশি। আজকে বক্তার অভাব নাই রে বাবা, জালসার অভাব নাই রে বাবা, এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে বার করে দিচ্ছি, নাকি বলছেন? এই যে বাবা মালদাতে বাবা কালিয়াচক আপনার পঞ্চানন্দপুরে, এই যে আপনার কমেন্টে এসেছে যে মন বলে চল পাথর চাপড়ি দাতার দরবারে। আচ্ছা কে কে যান দাতার দরবার বলেন তো? পাথর চাপড়ি এদিকে লোক যায় না গো, যায় না গো এদিকে লোক। সোভান কথা বলেন, পাথর চাপড়ি যায় বাবা। তো লেখা আছে যে হুজুর পাথর চাপড়ি গজলটা যদি বলতে পারেন তো আজকে মাদ্রাসায় 45,000 টাকা আমি দেবো, বলেন সুবহানাল্লাহ। তো সুবহানাল্লাহ। এবার যেমন গজলটা তুলেছি বাবা, তো একটা কানা বসেছিল, মানে চোখে দেখতে পাই না, বলছে আজকে হেলাল এসেছে, বুঝতে পারলেন? বলছেন আরে হেলাল নাই, এটা হচ্ছে বেলাল। সুবহানাল্লাহ। তো বাবা এই গজলটা পরে আজকের মতো শেষ করে দেবো, না কি বলছেন? সুবহানাল্লাহ। এই দেখো আই লাভ মোহাম্মদ, এই গজলটা আছে বাবা সুবহানাল্লাহ, ইউটিউবে চলে গেছে বাবা। এটা পার সাহেবনগর গ্রামের জীবনী, এরা আগামী বছরেও বুকিং করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এদিকে সৈয়দপুরে জীবনী করতে এসেছিলাম, ওখানেও তারা বুক করেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটা আপনাদের ভালোবাসা। আর কান্তিনগরের মাটি মিজানের কাছে শোনার চাইতেও খাঁটি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার মিল্টন ভাইয়ের মা, আমার সাবির ভাইয়ের মা, এদের বাবা ঋণ কোনোদিন শোধ হবে না। কেন? এরা মায়ের মতো রাত্রি 1টায় 2টায় দরজা খুলে আমাকে আশ্রয় দিয়েছিল, নাকি বলছেন? সুবহানাল্লাহ। আইরা আমার একটা কথা মনে পড়ে, জালসা করে চলে আসছি সাবিদাতে আর আমাতে, আর চাইপাড়াতে আপনার ওই কালীনগর নাকি বলে ওখানে ছেলে ধরা বলে আমাকে ধরে আছে, খবর শুনে আছেন? সুবহানাল্লাহ। তোদের চোখ নাই, ওরা চক্ষুকার জাত, নাকি বলছেন? ওরা হিংসা করে করেছিল মৌলবি বাবা, মৌলবি বলে দেখে করেছিল, আর জালসা করে আসে আমি কেশাডাঙ্গা থেকে। সুবহানাল্লাহ। ইনি বলছেন 11টা থেকে 11:30। আল্লাহু আকবার। তো যাক আর 10টা মিনিট বলবো বাবা এই গজলটা পরে, আর একটা একটু জীবনীটা আগাবো ইনশাআল্লাহ, তারপরে শেষ করে দেবো। আমার মনে বলে চল পাহাতরে চাপুড়ি দাতারে দল বাহারে, জোরে বলে সুবহানাল্লাহ। এত জোরে বলতে হবে না, সুবহানাল্লাহ। আমার মনে বলে চল পাহাতরে চাপুড়ি দাতারে দল বাহারে, আমার মনে বলে চল পাহাতরে চাপুড়ি দাতারে দল বাহারে। যাব যাব মনে করি, যাব যাব মনে করি, যেতে দেয় না কাহাদারে দাতা তোমার দল বাহারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুড়ি দাতারে দল বাহারে। দাতা সাধনার বলে, দাতা সাধনার বলে, বসা মাছে না বসে দাতার পাকে মা যারে। আমার মনে বলে চল পাহাতরে চাপুড়ি দাতারে দল বাহারে। কত রাখাল বাখালে, জোরে বলে সুবহানাল্লাহ। কত রাখাল বাখালে দাতারে কাপড়ে কেড়ে ফেলি
ভিজিত জলে আবার হাত বাড়াইয়া নিতেন দাতায়া আবার হাত বাড়াইয়া নিতেন দাতা কাপড় ভিজিত না জলে দাতা সাধনার বহলে আমার মনে বলে চ পাথর চাপুড়ি দাতার দরবারে এবার বাবা আমার নবীর মা সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফাকে নিয়ে বসে আছে এই আসমান থেকে সব ফারিস্তা সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফার প্রতি দরুদের নাজরানা দরুদের উপহার নিয়ে সবাই মিলে এসেছে এবার বাবা নবীর দাদা যার নাম হলো জনাবে আব্দুল মোত্তালেব ইনি কাবা শরীফের দেখভাল করে ইনি কাবা শরীফকে দেখে রে বাবা সুবহানাল্লাহ কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি ছিল কটি বললাম জোরে বলেন 360টি মূর্তি ছিল নবীর আগমনে তরে সব মূর্তিগুলা একেবারে মাটিতে ধূলিসাৎ হয়ে গেছে মাটিতে মিশে গেছে এবার বাবা নবী দাদা ইনি বলছে আল্লাহ এভাবে তো কাবা হিলে না এভাবে কাবা দলে না তবে এভাবে কাবা কেন হিলছে কাবা কেন দলছে এবার বাবা বয়স্ক মানুষ হাতে লাঠি না হলে চলতে পারে না আমার মা বোনের আগো আমার ভাইয়ের আগো এবার বাবা একেবারে ভরসাম করে কাবা দেওয়ালে যেমনি হাত দিয়ে দিয়েছে এবার বাবা কাবা থেকে যেন আওয়াজ হয়ে গেছে এই আব্দুল মোত্তালিব আজকে আসল কাবার কাছে চলে যাও কাবারও কাবা দুনিয়াতে তোমার বাড়িতে চলে এসেছে এবার বাবা নবী মুস্তাফার দাদা জনাবে আব্দুল মোত্তালিব এই হাতের লাঠি নিয়া এক পা দুপা করে উনি কাবা শরীফ থেকে বার হলেন সুবহানাল্লাহ এবার বাবা আমার আব্দুল্লাহ বাড়িতে চলে যাচ্ছে আমার আমেনার বাড়িতে চলে যাচ্ছে আজকে আব্দুল মোত্তালিবের পোতা হয়েছে গো বংশের লাঠি বেড়েছে গো বংশধর হয়েছে গো এই খুশিতে এবার বাবা এক পা দুপা করে নবী দাদা চলতে লাগলেন এই আমেনার বাড়িতে গিয়া এবার যদি দেখতে আছেন বাবা কি দেখতে আছেন গো সুবহানাল্লাহ একটা অজানা হচ্ছে না লম্বা মাপের মানুষ হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে বুঝাই আমার বেটার বাড়ি বৌমার বাড়ি আর তুমি কেটা হে এই তোমার বাড়ি কোথায় উনি কথা বলেন না জোরে বলেন বলছে হুজুর এখন আপনার যাওয়া চলবে না জোরে বলেন রে বাপরে আমার বেটার বাড়ি বৌমার বাড়ি আমি যাবো না তুই কে যাবে হ্যাঁ তুমি কে উনি বলছে শোনেন এত ভিড় লেগে গেছে আপনার পোতাকে দেখবার জন্য বলছে তাই নাকি কত ভিড় লেগেছে বলছে আসমান থেকে জমিন পর্যন্ত একটা জায়গা ফাঁকা নাই জোরে বলেন সব ফারিস্তারা জিয়ারতে মেতে গেছে আর যারা একবার জিয়ারত করছে তারা কি আমাদের সকাল পর্যন্ত আর দ্বিতীয়বার সুযোগ হবে না এবার বাবা নবীর দাদা ইনি বলছে ওগো আমাকে ঢুকতে দাও আমি আমার পোতার চেহারাখানা দেখবো গো আমার পোতার একটু চাঁদ মুখখানা দেখবো রে এবার বাবা সুবহানাল্লাহ সব ফারিস্তাদের মুলাকাত হয়ে গেল এবার বাবা ইনি বলছেন গো আব্দুল মোত্তালিব আপনি আমার পরিচয় জানতে চেয়েছিলেন শোনেন তাহলে আমি অন্য কোনো মানুষ নয় আমি হলাম ফারিস্তাদের সর্দার আর আমেনার কোলে যিনি আরাম ফরমাচ্ছে ওটা হলো নবীগণের এর সর্দার আমি হলাম জিবরিল আমিন আল্লাহ হলো রব্বুল আলামিন আপনার পোতা দুনিয়াতে এসেছে উনি হলেন রাহমাতাল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ এই এবার আপনার পোতাকে জানবরে আপনি দেখলেন সুবহানাল্লাহ সব ফারিস্তাদের জিয়ারতের পরে এবার বাবা আব্দুল মোত্তালিব ইজাজত পেয়ে গেলেন অর্ডার পেয়ে গেলেন অর্ডার পেয়ে নেওয়ার পরে এবার বাবা এক পা দুপা করে চলে যাচ্ছেন আমেনা কত আদবদার আর হবেই না বা কেন এটা যে আমার নবীর মা এটা যে আমার আখেরি পায়গাম্বার আম্মা জান এই জন্য এবার আমেনা শ্বশুর আব্বাকে থেকে মাথায় কাপড় দিল আর যেন করে ঠুকরে ঠুকরে কাঁদতে লাগলো চোখের পানি যেন বইতে লাগলো আমেনা বলে আব্বা গো আমার ছেলেকে সবাই দেখতে পেল কিন্তু আপনার ছেলে আব্দুল্লাহ আমার স্বামী দেখতে পাইল ও না এবার বাবা আমেনাকে খুশি করার জন্যে আমেনাকে রাজি করার জন্যে এবার
আব্দুল মুত্তালিব সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি। এবার বাবা উনি পুরো মক্কা শরীফকে আপনার দাওয়াত জিয়াফত খাইয়ে ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমেনাকে বলছে, আমেনা, ও মা আমেনা, বলো বলো তোমার বেটার নাম কি রেখেছ? বলে আব্বু গো, আপনি থাকতে আমি কেন ইনার নামটা রাখতে যাব? কই আমার পতাকে দাও, মুস্তাফাকে দাও, মুফাসসাকে দাও। এবার নবী মুস্তাফাকে কোলে নিয়া আমেনাকে বলছেন, মারে তুমি বাড়িতে থাকো, আমি একটু কাবার কাছে যাব। নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার কাছে গেছে বাবা। আর যেমনি কাবার কাছে যাওয়া, আবার নবী মুস্তাফাকে দেখে ওই কাবা আমার নবীর দিকে যেন ঝুঁকে ঝুঁকে পড়ছে। সবনে তো সর ঝুঁকায়া, জোরে কইয়া সুবহানাল্লাহ। আর একবার হাত উঠাকার বল গে ইয়া রাসূলুল্লাহ। সবনে তো সর ঝুঁকায়া মানে মাথা ঝুঁকিয়ে দিচ্ছে। সার মানে কি? মাথা, বুঝতে পারছেন? সার মানে মাথা। সবনে তো সর ঝুঁকায়া কাবা কে সামনে। আচ্ছা, কাবার দিকে আমরা মাথা ঢুকি না? এই জোরে বলেন সুবহানাল্লাহ। কিবলার দিকে মুখ করে আমরা হটা হটার ভটা ভট, নাকি বলছেন? আর সাহাবীদের সাজদা ছিল বাবার হাতের পর রাত পার হয়ে গেছে, সাহাবীরা বুঝতে পারেনি। আর আমাদের গালে যদি মশা বসছে রে বাবা, তো মশাটাকে আগে মার, পরে রুকু সেজদা কর। আছে না নাই? সুবহানাল্লাহ। ওর চোখে ঘুম নাই, যেমনই যায় না মাঝে রাতে হাই রে ওর ঘুম। সুবহানাল্লাহ। এরকম মুসল্লি আছে না নাই? এই কুলখানি হয় না এদিকে? কুলখানি হয় তো? সুবহানাল্লাহ। তো কুল খতমে একজন গেছে, তো হারে কি পড়ছি, বলছে কুল 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 কুল, মানে খালি কুলই পড়ে গেছে। এরকম মুসলিম অনেক আছে রে বাবা, ই জানে না কিন্তু খালি ইমামের সমালোচনা করে। আছে না নাই? আছে না নাই? আজকে সমাজে সেক্রেটারি হবে কে? যে সুদখোর। আজকে সমাজে ক্যাশিয়ার হবে কে? যে জেনাখোর। তাহলে সমাজের উন্নতি হবে না অবনতি হবে বাবা? জোরে বলুন। উন্নতি হবে না অবনতি হবে? আমরা গরিবের মূল্য দিই না, ঠিক কিনা বলেন? যার টাকা বেশি তার মান বেশি। কিন্তু কালকে আমাদের একটা দিন হবে 50,000 বছরের সমান। জোরে বলুন। সূর্যের তাপে জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। ওই দিন গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন। আর একবার জোরে বলুন। যারা মাথার গাম পায়ে ধরিয়ে ইনকাম করেন তারা জোরে বলেন। এই কটা লোক কি খালি ইনকাম করে? হ্যাঁ, সুবহানাল্লাহ। এ বাবা, রাসূল বলছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতবাড়ি। জি, আখিরাতের ক্ষেতবাড়ি। যেমন বাজারে ব্যাগ ভর্তি করবেন, তেমন আপনার কবর ভালো হবে। কবর ভালো হলে মিজান ভালো হবে, পুলিশের হাত ভালো হবে, আপনি জান্নাতের হকদার হয়ে যাবেন। জোরে বলুন। আল্লাহর কোরআন বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা বান্দিরে ইবাদত করো, ইবাদতের বিনিময় আমি তোমাদের জান্নাত উপহার দিয়ে দেব। জোরে বলুন। এখানে অনেকজন যুবক আছেন বাবা, সবাই কি এখানে নামাজি? জোরে বলুন। সবাই নামাজি নয়, তবে মাঝে মাঝে মিস কল দেয়, নাকি বলছেন? মিস কল মানে কেমন? জুমার দিনেও মিস কল দেয়। তো আল্লাহকে ডাইরেক্ট কল করতে ইচ্ছা হয় না? হয় না? আমি একটা ভাইকে দেখতে চাই, অনেক ইউটিউবার চলে আসছে, গোটা পশ্চিমবাংলা ওয়াজ বেজে বেড়াবে। বাবা রে, আজকে কান্তানগরের ধাত্রীতে একটা ভাই বলেন তো, হুজুর আমি আজ থেকে ওয়াদা করলাম 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা ইনশাআল্লাহ করব। পড়তে হবে এটা বলিনি, বলেন চেষ্টা করব। পারবেন না? ও দাদা পারবেন না? এই নামাজে আমরা পিছিয়ে গেছি, নাকি বলছেন? আসেন, উঠে আসেন, মুসাফা হবে। ইনি তো নামাজ পড়ে গো, চেহারা তো প্রমাণ। সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়েনি, 5 ওয়াক্ত নামাজ পড়েনি, এদিকে আমি বলবো যে চেষ্টা করেন বাবা, কেন কখন যে কার মউত চলে আসবে। কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মরণের স্বাদ চাটতেই হবে, আজ নয় তো বা কাল। আজকে ইনি চলে গেছে, কালকে আমি চলে যাব, এতে কোনো সন্দেহ আছে গো? সন্দেহ নাই। আগেকার বক্তারা ওয়াজ করেছে, বেধর্মী কলেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু এখনকার বক্তা তার কাজ হচ্ছে না বাবা, নাকি বলছেন? বক্তাতে মেল নাই, শ্রোতা মেল নাই, ভাইয়ে মেল নাই, মায়ের পেটের বোনের সাথে মায়ের পেটের ভাইয়ের মেল নাই, নাকি বলছেন?
আর রাসূল বলছেন 7 শ্রেণীর দোয়া ব্যক্তির দোয়া কবুল হবে না। কয় শ্রেণী বললাম? 7 শ্রেণীর ব্যক্তির দোয়া কবুল হবে না। প্রথমে হচ্ছে আত্মীয়তা বন্ধনকারী, মানে যারা আত্মীয়তা ছিন্নতা করে, যারা আত্মীয়তাকে বন্ধন করে না, ছিন্নতা করে দেয়, আত্মীয়কে দূরত্ব করে দেয়, এদের দোয়া জীবনে কবুল হবে? যেমন কবুল হবে? কবুল হবে না। নো মনে না। সুবহানাল্লাহ। মুরগি তোর মা, ছাগল তোর নানি, ট্যাঙ্কে ধরি টানি, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। সুবহানাল্লাহ। আমরা শুধু রাজ্যকে করছি কষ্ট, আর ভাগ্য হয় না বাবা আমাদের জান্নাতি গোস্ত, নাকি বলছেন? এক কান দিয়ে শুনছি তো আর এক কান দিয়ে বার করছে বাবা। তো নবী মুস্তাফার দাদা সুবহানাল্লাহ এবার কাবার কাছে নিয়ে আছে বাবা, ওইখানে আবার কিন্তু ধরে নিলাম যেন বাসের কন্ট্রাক্টর বাবা ভাড়া নিতে ভুল করে না, তো জীবনী বক্তা জীবনী ছেড়ে দেয় আবার ধরে নেয়, নাকি বলছেন? সুবহানাল্লাহ। এটা আল্লাহর রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা এবার সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে সবনে তো সর ঝুকায়া কাবা के सामने, सबने तो सर झुकाया, सबने तो सर झुकाया काबा के सामने, काबा ने तो सर झुकाया गुंबदे खजरा के सामने, काबा ने तो सर झुकाया। জোরে বলুন। কাবার দিকে তো সব ঝুঁকছে, কিন্তু কাবা ঝুঁকছে আমার নবীর দিকে, জোরে বলুন। এই জন্য বাবা নবী মুস্তাফা দাদা বলছে হ্যাঁ গো কাবা তুমি ঝুঁকো কেন? বলছে আমি হলাম নকল আর এটা হলো আসল, জোরে বলেন। এই নিয়ে হলো কাবারও কাবা, এটা হলো গোলাপেরও ও বাবা ইয়া মুস্তাফা মোর তাজা নবী সাল্লাল্লাহু আলা, জোরে বলেন। এ বাবা আরেকটু জোরে বলেন। আচ্ছা আমার সঙ্গে বলতে পারবেন না? পারবেন না ভাই? পিছনকার ভাইয়েরা কথা দিয়ে এসেছে বিবিরে মিজানুর আজকে বলবে শুনবো, কিন্তু আমরা বলবো না, এই নিয়ত করে বসেন না বাবা আমার। বিবি থাকলো ঘরের ভিতরে, আর আপনি জান্নাতের মেহমান হয়েছেন, জোরে বলুন। হ্যাঁ সুবহানাল্লাহ। এটা বলেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুস্তাফা মোর তাজা নবী আলা, যিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মাশাআল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আল্লাহ কে খোদার কাছে নূরে তৈরি জিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি, খোদার কাছে নূরে তৈরি জিনি, যাহার মুখে গায়েবের বাণী শুনি, দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী হে আল্লাহ, ইয়া মুহাম্মদ লা কেউ বা বলে নবী সোনার পুতুল, কেউ বা বলে নবী